আমি এই মুহূর্তে গ্যালভেস্টনের একটি বিখ্যাত এলাকায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটিকে বলে গ্যালভেস্টন স্ট্র্যান্ড। এটা একটি ঐতিহাসিক ডিস্ট্রিক্ট। এখানে অনেক কারুকার্য খচিত বিল্ডিং, ঐতিহাসিক বিল্ডিং প্রিজার্ভ করে রাখা হয়েছে। এর ডান দিকে আপনি দেখতে পারবেন সমুদ্র সৈকত, বাম দিকে হারবার হাউস। এখান থেকে বিভিন্ন ক্রুজ শিপ বিভিন্ন দেশে যায়, 3 দিন 2 দিন 6 দিন এর ক্রুজ। এখন আমি রাস্তায় নেমে আপনাদেরকে গ্যালভেস্টনের স্ট্র্যান্ডের ইয়েটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ট্রেনে করে, গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। এখানে প্রচুর দর্শনার্থীরা আসে সামারের এবং বিভিন্ন সময় তাদের সময় উপভোগ করার জন্য। সামার টাইমে খুব বিজি থাকে। এই দেখেন বিভিন্ন রকম গাড়ি, বিভিন্ন রকম শো, মিউজিক ভেনিউ, রেস্টুরেন্ট। আপনি মনে করেন যে বিভিন্ন রকম সমুদ্র বিচ উপযোগী দোকানপাট এখানে আছে এবং সেই সামগ্রী বিক্রি হয়। সুন্দর একটি জায়গা ঘুরে বেড়ানোর জন্য, ফ্যামিলি নিয়ে এখানে এসে দেখার জন্য একটি দ্রষ্টব্য স্থান। এই যে সামনে দেখতে পারবেন একটি চিমনি, তারপরে এখানে কিছু ঐতিহাসিক বিল্ডিং আছে, বিল্ডিংগুলি আপনি দেখতে পারবেন। মোটামুটি একটা ভালো জায়গা। তবে আমি বলবো না যে এখানে খাওয়া দাওয়ার জন্য উপযুক্ত। রেস্টুরেন্ট কয়েকটা আছে বেশ, কিন্তু তদুপরি আমি মনে করি যে ফ্রেশ সি ফুড খাওয়ার জন্য অন্য সাইডে গ্যালভেস্টন যে মেইন রাস্তা আছে তার উপর অনেক রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। আমি বিশেষ করে কতগুলো রেস্টুরেন্ট আছে যেখানে সি ফুড খাওয়ার জন্য বিখ্যাত, আমি সেই জায়গায় যাই। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। আমি সাধারণত গরম হলে এখানে এসে হ্যাং আউট করি। তারপরে গরম কমে গেলে আস্তে আস্তে আমি বিচের দিকে যাই। এখন আমি বিচে যাব, সেখানে গিয়ে কিছুক্ষণ থাকবো, থেকে পানি এবং সমুদ্র সৈকত উপভোগ করব। তারপরে আস্তে আস্তে বাসার দিকে যাওয়া শুরু করব। এখান থেকে আমার বাসা প্রায় 1 ঘন্টা লাগে। তার মধ্যে মনে করেন যাওয়ার সময় অনেক রকম সুন্দর পরিবেশ আছে, যাওয়ার জায়গা আছে, সেখানেও যাব না, এগুলো অনেক সময় লাগবে। সেজন্য আজকে এখানে শেষ করে দিলাম। বিচ থেকে পরে আপনাদেরকে আমি জানাবো।